নমস্কার, আমি সৌভিক। সিনেমা প্রেমী আগন্তুক চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। এই ভিডিওতে রিভিউ করব রিসেন্টলি রিলিজ হওয়া তেলেগু সিনেমা দেবারা পার্ট 1 নিয়ে, যেটা পরিচালনা করেছেন কোরাটালা শিবা এবং এই ছবির মধ্যে ফিচার করেছেন জুনিয়র এনটিআর, তার সাথে রয়েছে জাহ্নবী কাপুর এবং আরও অনেকে, মুরলী শর্মা রয়েছে, সাইফ আলি খান রয়েছে, তারপরে হচ্ছে আর অনেকে ছবির মধ্যে অভিনয় করেছে। এবারে দেবারা পার্ট 1 এই ছবির গল্পটা আমি এখানে কিছুই বলবো না, কারণ হচ্ছে যে যেহেতু ট্রেলার টিজারের মধ্যে মেকার্সরা, যেহেতু দোকানে ট্রেলার আনা হয়েছিল, যেহেতু মেকার্সরা প্রায় অনেক কিছুই বলে দিয়েছিল, রিভিল করে দিয়েছিল, এবার এর থেকে বেশি কিছু বলতে গেলে সেটা স্পয়লার হয়ে যেতে পারে। তো বেটার যে ট্রেলার দেখে যেটুকু যে আইডিয়া করতে পেরেছে সেই আইডিয়া নিয়ে নিকট বছর সিনেমাটা দেখে ফেলো। তা আমি সরাসরি রিভিউতে ঢুকে পড়ছি যে কী কী সিনেমার মধ্যে ভালো দিক খারাপ দিক রয়েছে। তো আর দেবারা পার্ট 1 এই ছবিটার মধ্যে আমার কাছে কিছু ভালো দিক রয়েছে এবং কিছু খারাপ দিকও রয়েছে। তো শুরু করছি মানে ভালো দিক দিয়েই। এই ছবির প্রথম ভালো দিক হচ্ছে ছবির ফার্স্ট হাফ, যেটা কিন্তু বেশ প্রমিসিং, বেশ মানে এনগেজিং, এবং ছবির মধ্যে যে ইন্টার ব্লকটা হয় সেটা কিন্তু একটা বেশ প্রমিস দিয়ে একটা বেশ আশা জাগিয়ে ফার্স্ট হাফটা শেষ হয়। দ্বিতীয় পজিটিভ দিক হচ্ছে ছবির মধ্যে কিছু দারুণ সলিড কিছু মাস মোমেন্ট আছে, যেগুলো অবশ্যই বেশ ভালো। নেক্সট পজিটিভ দিক হচ্ছে ছবির মধ্যে অ্যাকশন সিকোয়েন্সগুলো কিন্তু ওয়েল ডিজাইনড, ওয়েল কোরিওগ্রাফড। ছবির মেকিং বলি, প্রোডাকশন হলো, সেগুলো কিন্তু যথাযথ বলে আমার মনে হয়েছে। নেক্সট পজিটিভ দিক হচ্ছে ছবির মধ্যে জুনিয়র এনটিআর এবং সাইফ আলি খানের দুর্দান্ত পারফরমেন্স, বিশেষত জুনিয়র এনটিআর। সেখানে এখানে দুটো চরিত্র, এখানে তার বাবা এবং ছেলে, মানে এখানে হচ্ছে দুটো টাইম দেখানো হচ্ছে, এটা তোমার ট্রেলার দেখে বুঝতেই পেরেছো। তো দুটো চরিত্রে জুনিয়র এনটিআর কিন্তু খুব ভালো কাজ করেছে, দারুণ কাজ করেছে সে। সাইফ আলি খানের কাজও বেশ ভালো, এবং সাপোর্টিং যারা তারা তাদের জায়গায় যথাযথ আর কি, ঠিকঠাক আর কি বলা যেতে পারে। এই হচ্ছে পারফরমেন্স বললাম। আচ্ছা, ছবির মধ্যে অনিরুদ্ধের বিজিএমের কাজ বেশ ভালো। মানে বিজিএম হয়তো স্যান্ডেল শুনতে অতটা ভালো নাও লাগতে পারে, বাট সিনেমার মধ্যে বিশেষত মাস মোমেন্ট বলি, অ্যাকশন সিকোয়েন্সগুলো, সেগুলোতে কিন্তু বিজিএমটা কিন্তু সেই সিনটা অনেক বেশি কিন্তু এনহ্যান্স করছে, মানে এলিভেট করছে আর কি। তো মোটামুটি এই ছিল সিনেমার মধ্যে পজিটিভ দিক। যদি আসে নেগেটিভ দিকে, নেগেটিভ দিক কিন্তু অনেকগুলোই রয়েছে। প্রথম হচ্ছে ছবির সেকেন্ড হাফ। এই ছবির সেকেন্ড হাফ যেটা কিন্তু বেশ বেশ বিলো অ্যাভারেজ। হ্যাঁ, সেকেন্ড হাফের মধ্যে কিছু মুভমেন্ট ডেফিনেটলি রয়েছে, কিন্তু সমস্যা হচ্ছে ছবির সেকেন্ড হাফে প্রচুর আননেসেসারি জিনিসপত্র আছে, যে কারণে ছবির যে মূল গল্প, মূল যে ন্যারেটিভ, সেখান থেকে ছবিটা ভীষণভাবে দূরে সরে যায়। এবং ছবির মধ্যে যেটা বললাম যে মানে আননেসেসারি জিনিসপত্র, আননেসেসারি কমেডি, যেগুলো মানে খুবই আউটডেটেড, খুবই ক্রিঞ্জ লাগে সেই কমেডিগুলো দেখতে, হাসি একেবারেই পায় না। তারপরে জাহ্নবীর যখন ট্র্যাকটা যখন আসছে, জাহ্নবীর ট্র্যাকটা যেটা পুরোপুরি বেসলেস বলে মনে হয়, তার সাথে জুনিয়র এন্টারের যে প্রেমটা দেখানো হচ্ছে সেই প্রেমটাকেও খুব বেসলেস বলে মনে হয়। এবং একটা জিনিস বলবো যে কোরাটালা শিবার ডিরেক্টর ভালো, তার যথেষ্ট সুনাম রয়েছে, কিন্তু 2024 এক মানে এরমভাবে নায়িকার এন্ট্রি করানো হচ্ছে যে জাহ্নবী টাবের মধ্যে স্নান করছে, পিঠে জল ঢালছে, পিঠটা দেখিয়ে তারপরে মানে তার এন্ট্রি করানো হচ্ছে, মানে এইভাবে এন্ট্রি হচ্ছে, এটা মানে সত্যি ভাবা যায় না। যাই হোক, এগুলো আজ থেকে 10-15 বছর আগে চলতো, ঠিক আছে, এখন সেগুলো একদমই হয় না আর কি। যাই হোক, তো জাহ্নবী এবং তার যে বন্ধু বান্ধব যে ট্র্যাকটা দেখানো, সেটা খুবই বেসলেস লাগে। আর জুনিয়র এন্টারের জাহ্নবীর কেমিস্ট্রি একেবারেই ম্যাচ করে না, যেটা মানে দেখতে খুব অদ্ভুত লাগে, বেসলেস লাগে দেখতে আর কি। ছবির মধ্যে যে গানগুলো আছে, বিশেষত সেকেন্ড হাফের গানগুলো, সেগুলো খুবই বেসলেস বলে মনে হয়। সেগুলো মানে খুব জোর করে আনা, মানে জাস্ট একটা কমার্শিয়াল মাস ফিল্ম বলে গান রাখতে হবে, এইটা কিন্তু মডার্ন কমার্শিয়াল সিনেমার কিন্তু ডেফিনেশন নয়। যে কমার্শিয়াল গান রাখতে একটা সেট পিস হিসাবে, সেটা কিন্তু কখনোই কিন্তু আজকের দিনে কিন্তু কাম্য কিন্তু নয় আর কি। আচ্ছা, নেক্সট নেগেটিভ দিক হচ্ছে ছবির মধ্যে প্রচুর আননেসেসারি ক্যারেক্টার্স রয়েছে। বিশেষত এই যে মুরলী শর্মা বলি, প্রকাশ রাজ বলি, এই ক্যারেক্টারগুলো
পুরোপুরি বেকার ক্যারেক্টার, কোনো ক্যারেক্টার কোনো কিন্তু মানে নেই কিন্তু। আর যেটা বলতে হচ্ছে যে এই যে মানে সবসময় যেটা কেজিভাবে ন্যারেটিভ দেওয়ার চেষ্টা, যে এই যে প্রকাশ যে গল্প বলছে তারপর গল্পটা শুরু হচ্ছে যে কেউ একজন গল্প বলে দিচ্ছে যে এরকম একটা ক্যারেক্টার ছিল, সেই করেছে সেই করেছিল, এই ন্যারেটিভ কিন্তু প্রচণ্ড রিপিট হয়েছে আজকের দিনে দাঁড়িয়ে, মানে এই সময় দাঁড়িয়ে আর কি। কারণ এটা আমরা কেজিএফে দেখেছি, এটা আমরা টাইগার নাগাসাওয়াতে দেখেছি, এটা এই ন্যারেটিভটা খুব রিপিটেড হয়ে যাচ্ছে আর কি। আর যেটা সব থেকে বড় প্রবলেম সেটা হচ্ছে ছবিটাকে অহেতুক বাহুবলী বানানোর প্রচেষ্টা, যেটা আমি থাম লিখেছি যে বাহুবলী মানে ব্যর্থ প্রচেষ্টা। মানে সেই ছিল না কাটাপ্পানে বাহুবলী কা কিউ মারা, তো এই জিনিসটা মানে এখানে এস্টাবলিশ করার চেষ্টা করা হয়েছে, এটা একদমই ওয়ার্ক করেনি। ছবির মধ্যে একটা টুইস্ট রয়েছে, সেই টুইস্টটা অনেক আগেই মানে আমি ধরে ফেলেছিলাম আর কি যে এরকমই কিছু একটা হবে, যার ফলে যখনই ব্যাপারটা আসে সত্যি কথা বলতে সেই জিনিসটা আমার জন্য একদম ওয়ার্ক করেনি, একদমই ওয়ার্ক করেনি। এবং কোথাও কোথাও আমার মনে হয়েছে যে এখানে মানে এই যে জুনিয়র এন্টার মানে দেবার আর সাইফ আলি খানের মধ্যে যে কনফ্লিক্টটা দেখানো হচ্ছে সেটা অনেকটাই বাহুবলী থেকে ইন্সপিরেশন নিয়ে করা হয়েছে আর কি, মানে বাহুবলী থেকে কিছু করার চেষ্টা করা হয়েছে আর কি। প্লাস এখানে জুনিয়র এন্টারকে যেখানে প্রেজেন্ট করা হয়েছে দেখে মনে হবে যে ট্রিপল আরের যে সাকসেস আছে সেটাকে মানে কোটালে সেবা এনক্যাশ করতে চেয়েছে আর কি। তো এটাই মেন প্রবলেম আর কি, যে ছবিটাকে অহেতুক বাহুবলীদের প্রচেষ্টা করেছে এবং ছবিটা ওরকম একটা ক্লিফ হ্যাঙ্গারে শেষ করেছে, কিন্তু যেহেতু বাহুবলী অলরেডি আমরা দেখে ফেলেছি যার ফলে সেই ক্লিফ হ্যাঙ্গারটা ওয়ার্ক করে না আলটিমেটলি। এবং মানে কখনোই মনে হয় না যে পার্টটা আমাদের এবার দেখতে হয়, যেটা বাহুবলীর ক্ষেত্রে হয়েছিল আর কি, সেটা কিন্তু হয় না। আচ্ছা আরেকটা জিনিস বলতে হচ্ছে যে ছবির মধ্যে অ্যাকশান তো খুব ওয়েল ডিজাইন কোরিওগ্রাফড, কিন্তু অ্যাকশানের মধ্যে কোনো ইমোশন নেই। মানে ব্যাপারটা হচ্ছে কি রাজামৌলি অ্যাকশানে দেখবে রাজামৌলি কিন্তু যেহেতু ড্রামার উপর জোর দেয় যার ফলে অ্যাকশানটার সঙ্গে ইমোশনালি কিন্তু কানেক্ট করা যায়, সেটা কিন্তু এখানে হয় না। অ্যাকশানটা খুব ওয়েল ডিজাইন ওয়েল কোরিওগ্রাফড, কিন্তু অ্যাকশানের সাথে ইমোশনালি কিন্তু আমরা জুড়তে পারি না আর কি। তো যে কারণেই সব মিলিয়ে বলবো যে দেবারা পার্ট 1 এটা একটা মানে স্ট্রিক্টলি ওয়ান টাইম ওয়াচ সিনেমা, ডিসেন্ট সিনেমা, ওই অ্যাভারেজ থেকে অ্যাবভ অ্যাভারেজ এই অবধি বলা যেতে পারে আর কি, তার বেশি কিছু নয় আর কি। হ্যাঁ এবারে ব্যাপারটা হচ্ছে যে রাজামৌলির একটা কাজ তো আছেই আর কি, যে রাজামৌলির সঙ্গে কাজ করার পর এখন নানি হচ্ছে ব্যতিক্রম আর কি। তো রাজামৌলির সঙ্গে কাজ করার পরে যখন অন্য কোনো ডিরেক্টরের সাথে কাজ করতে গেছে সেই স্টার আর কি, সেই ছবিটা ফ্লপ গেছে। এবার এটা আমি বলবো যে হ্যাঁ মানে কোরাটাল আগে যে ছবিটা ছিল আচ্ছা এটা তার থেকে এটা বেটার ছবি হয়েছে, বাট জুনিয়র এন্টারের সিনেমা এসে বলবো যে মোটামুটি একটা সিনেমা হয় সেটাই বলা যায় কি। হ্যাঁ এবার জুনিয়র এন্টার গড় যেহেতু মানে তেলেগু ইন্ডাস্ট্রি যেহেতু ওখান থেকে কালেকশন ডিফার হয়তো করেই নেবে আর কি, এটা লামসাম কালেকশন করে নেবে, কিন্তু হিন্দি বেল্টে মনে হয় না খুব একটা সেভাবে বেশি কিছু করতে পারবে বলে। এমনি ট্রেলার টেজার খুব একটা ভালো হয়নি, মানে খুব একটা সাড়াও ফেলেনি, প্লাস আমাদের হিন্দি বেল্টের দিকে খুব একটা বাজ নেই ছবিটাকে ঘিরে আর কি, যে খুব একটা উন্মাদনা নেই। তো লেটস সি দেখা যাক ইন ফিউচারই বলবে কীরকম কালেকশন করে কি না করে। তো সব মিলে দেবারা পার্ট 1 এই ফিল্মটাকে আমি দেব 6.4 আউট অফ 10। এই ছিল আমার রিভিউ দেবারা পার্ট 1 এই ছবিটাকে নিয়ে। যারা ছবিটা এখনও দেখবে বলে প্ল্যান করছো নিকটবর্তী থেকে দেখে আসতে পারো, ইটস ইয়োর চয়েস। তারপর জানিও কমেন্টে কীরকম লাগলো। আর যে দেবারা পার্ট 1 দেখা হয়ে গেছে তোমাদের কি ওপিনিয়ন প্লিজ জানিও কমেন্ট সেকশনের মাধ্যমে। ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক করো, শেয়ার করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশের যে বেল আইকনটা আছে সেটাকে প্রেস করে দিও, যাতে এরকম রিভিউ বা ভিডিও আসলে তার নোটিফিকেশন তোমরা সহজে শীঘ্রই পেয়ে যাও। ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা যাচ্ছে আমাদের সাথে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং সিনেমার সঙ্গে জুড়ে থেকো।